আমরা তার এক নজর দেখতে না পারি, তার এক নজর গাড়িটা দেখতে পারবো এই আশা নিয়ে আমরা আসছি। আমাদের ম্যাডাম নেই, এটা শোনার পর আমাদের কারো মন ভালো নেই। আমাদের তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের আপসীর নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তার মায়া মমতায়, আমরা তার ভালোবাসায় আমরা সকল মহিলারা আসছি। আমরা তার এক নজর দেখতে না পারি, তার এক নজর গাড়িটা দেখতে পারবো এই আশা নিয়ে আমরা আসছি। আমরা গাজীপুর থেকে আসছি, আমাদের আবেগ আপ্লুত মন, ভারাক্রান্ত মন নিয়ে আমরা আসছি। ছেলেরা জানাজা পড়বে, আমরা দূর থেকে ম্যাডামের গাড়িটা দেখব, এটা মনে করি আমরা আসছি এবং ম্যাডামের জন্য আমরা দোয়া করব। আল্লাহ ম্যাডামকে জান্নাতবাসী করুক, এই আশা ব্যক্ত করছি। তখন আমাকে আমার এক নেত্রী ফোন করেছিল। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। আমি কান্নায় হাউমাউ করে কান্নায়, আমার মোবাইলে আমার মেয়ে টান দিয়ে আমাকে বুকে জড়িয়ে ধরছে, আম্মু এত কান্না করো না। আমাকে মা ম্যাডাম মারা গেছে আমাদের, যার উসিলে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের গাজীপুরের সাধারণ সম্পাদক হয়েছি, যার ছত্রছায়া সে যার মার্কা ধানের শীষ মার্কা, আমাদের ম্যাডাম নেই। এটা শোনার পর আমাদের কারো মন ভালো নেই, আমরা সবাই কান্না জর্জরিত হয়ে গিয়েছি। ভাই দেশপ্রেমিক ছিলেন, সেই জন্য দেশ ছেড়ে সে যায়নি। তার ছেলে আরাফাত রহমান কোকো মারা গেছে এবং তার ছেলে তারেক রহমান অনেক নির্যাতিত হয়েছে, তখনও যায়নি। এবং সে ক্যান্টনমেন্ট বাসা থেকে যখন তাকে তাড়িয়ে দিয়েছে, তখনও বলছে আমি বাংলাদেশ থেকে, বাংলার মাটি ছেড়ে এই জনগণ 18 কোটি মানুষ থেকে আমি কোথাও যাব না। আমি এই বিডিআরদের কান্না, এই আলিমদের কান্না ম্যাডাম সহ্য করতে পারে নাই। ম্যাডাম বলছে আমি বাংলাদেশের মাটিতেই থাকবো এবং বাংলাদেশের মাটিতে দেখেন তার মৃত্যুবরণ হয়েছে। আমরা সকলে দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। বাংলাদেশের মালিকানা দাবি করা শেখ পরিবারের শেখ হাসিনা, শেখ হাসিনা বাংলাদেশে নাই, পালিয়ে গেছে। এই নিয়ে আসলে আপনাদের তার এই মুহূর্তে আমরা কোনো কথা বলবো না। আপনারা দেখছেন, সারা দেশবাসী দেখছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আজকে খালেদা জিয়াকে তাকে ক্যান্টনমেন্ট বাসা ছাড়া করছে, আর দেখেন শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা, সে দেশ ছাড়া হয়ে গেছে এবং সে এই দেশ থেকে ছোট ছোট বাচ্চারা আবাবিল পাখির মতন তাকে তাড়িয়ে দিয়েছে।